Hi everyone, Assalamu alaikum wa rahmatullah. Hope you are well by the grace of Allah. Today I am sharing with you how to create multiple sentences by following this rule I plus M plus extension. দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বাক্য বাংলায় বলে থাকি, যেমনটি আমি এখানে 20টি বাক্য লিখে রেখেছি বাংলাতে। আপনাদের সাথে আমি কয়েকটি বাক্য এখানে পড়ে শোনাচ্ছি। আমি সুখী, আমি ঠিক আছি, আমি ব্যস্ত, আমি মিশুক, আমি ভাগ্যবান, আমি গর্বিত, আমি উপযুক্ত, আমি তৃষ্ণার্ত। আমি এখানে মোট 20টি বাক্য এখানে লিখে রেখেছি বাংলাতে। তো ভিউয়ার্স, আপনারা এই বাক্যগুলি এই স্ট্রাকচার সমূহ অনুসারে দৈনন্দিন জীবনে এই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন। এই যে বাক্যগুলি আপনারা বাংলাতে দেখতে পাচ্ছেন এবং এখানে যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছেন, যদি এই বিষয়সমূহটি সম্পর্কে আপনার ধারণা থাকে বা এই বাংলা বাক্যগুলি যদি আপনি ইংরেজিতে বলতে পারেন, তাহলে আপনি একটি কাজ করতে পারেন। এই ভিডিওটিতে আপনি একটি লাইক দিবেন এবং পাশাপাশি আরেকটি কাজ করবেন, আপনার ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে অপরজনকে জানার সুযোগ করে দিতে পারেন, যারা এই বাংলা বাক্যগুলি স্ট্রাকচার সমূহ অনুসরণ করে ইংরেজিতে বলতে পারেন না। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি ক্রমান্বয়ে দেখতে থাকুন। খুব সহজে আপনার দৈনন্দিন জীবনে আপনি বিভিন্ন সময়ে এই বাক্যগুলি ইংরেজিতে বলতে পারবেন। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Never miss another update. Returning after the channel into with the rest of the video. ভিউয়ার্স, এখানে আপনারা যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছেন I plus M plus extension, এখানে পাশাপাশি আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা বিষয়টুকু সহজে বোঝার জন্য আমি এখানে ব্র্যাকেটের মধ্যে V1, V2, V3 সংযুক্ত করেছি। তো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে যদি আপনি এই বাক্যগুলি ইংরেজিতে বলতে যান, টেন্সের যে 12টি প্রকারভেদ রয়েছে সেই বিষয়সমূহটি আপনার জানা প্রয়োজন। যদি আপনারা টেন্সের সেই ভিডিওটি না দেখে থাকেন, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেই ভিডিওর লিঙ্কটিতে ক্লিক করে সেই টেন্সের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। প্রথম দিকে আপনারা এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি সুখী, তো এটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, আপনাকে বলতে হবে প্রথম দিকে আপনাকে এই স্ট্রাকচার সমূহ অনুসারে প্রথম দিকে এখানে যুক্ত করতে বলা হয়েছে সাবজেক্ট প্লাস এম। তো আমি এখানে আমি সুখী এটি যদি আপনারা ইংরেজিতে বলতে যান, প্রথমে আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে আই, এর পরবর্তী যুক্ত করতে হবে এম, এর পরবর্তী আপনাকে যুক্ত করতে হবে এক্সটেনশন। তো এক্সটেনশন বলতে বাক্যের বাকি অংশটুকু বোঝায়। তো সেক্ষেত্রে আমি এখানে হ্যাপি সংযুক্ত করে দিব। তো এখানে আরেকটি বিষয় এখানে আমি লিখেছি V1, V2, V3। তো এখানে আসলে বোঝানো হচ্ছে V1 বলতে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝানো হচ্ছে, আর V2 বলতে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বোঝানো হচ্ছে, আর V3 বলতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হচ্ছে। তো এখানে আসলে একটি ওয়ার্ডের মধ্যে 3টি ফর্ম রয়েছে। একটি হচ্ছে ভার্বের V1, যেটিকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়। যেমন আমি এখানে একটি ওয়ার্ড লিখলাম ডু, যেটি ভার্বের V1 এ দেওয়া আছে, যেটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। এর পরবর্তী আমি এটার যদি ফার্স্ট ফর্ম লিখতে যাই, তাহলে এটি হচ্ছে ভার্বের V2। এর পরবর্তী এটি যদি আপনি ভার্বের V3 তে রূপান্তর করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে সংযুক্ত করতে হবে ডান, ডু, ডিড, ডান। তো এই 3টি ফর্ম আপনার জানা প্রয়োজন। একটি ওয়ার্ডের মধ্যে যে 3টি ফর্ম রয়েছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই বিষয়টুকু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন আমি ঠিক আছি, এটি যদি আপনারা ইংরেজিতে বলেন, তো আপনাকে বলতে হবে আই অ্যাম। আমি যে বাক্যগুলি তুলে ধরেছি, প্রত্যেকটি বাক্যের মধ্যে আপনারা সাবজেক্ট প্লাস এম সংযুক্ত করবেন। এর পরবর্তী বাকি অংশটুকু আপনাকে এখানে বাক্যের অবস্থান ভেদে আপনাকে এক্সটেনশনটি যুক্ত করতে হবে। ওকে, আই এম ওকে, আমি ব্যস্ত। তো এটিও যদি আপনি ইংরেজিতে বলেন, আপনাকে বলতে হবে আই এম বিজি। ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা আরেকটি কাজ করতে পারেন, কলম কাগজ নিয়ে এখানে যে বাংলা এবং ইংরেজি বাক্যগুলি শেয়ার করছি সেই বাক্যগুলি আপনারা নোট করে নিতে পারেন। অবসর সময়ে যেন আপনারা এই বাক্যগুলি একে অপরের সাথে অনুশীলন করতে পারেন। তো ভিউয়ার্স, আমি প্রথম দিকে প্রত্যেকটি বাক্যের ইংরেজিটি তুলে ধরছি, পরবর্তীতে আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে প্রত্যেকটি বাক্যের বাংলা এবং ইংরেজি শেয়ার করছি। আই এম লাকি। এর পরবর্তী দেখতে পাচ্ছেন আমি গর্বিত। এই বাক্যটি যদি বলেন আই এম প্রাউড।
proud, আমি উপযুক্ত, I am fit, আমি তৃষ্ণার্ত, I am thirsty, I am lofty, miss ঠিক, আমি উত্তেজিত, I am excited, I'm excited, আমি মোটামুটি, I am so, আমি লজ্জিত, I am shy, আমি দুঃখিত, I am sorry, আমি কথা বলছি, I am talking, আমি অনুভব করছি, I am feeling, আমি উদ্বিগ্ন, I am concerned, CERNED, I am concerned, আমি অনুগত, devoted, I am nervous, আমি উন্নতি করছি, I am improving, আমি অবিবাহিত, I am unmarried. এখানে আমি যে বাক্যগুলি তুলে ধরেছি সেই বাক্যগুলি আপনাদের সাথে শেয়ার করছি বাংলা এবং ইংরেজি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার পাশাপাশি আপনারাও আমার সাথে সাথে অনুশীলন করতে পারেন। আমি সুখী, I am happy, I am happy, I am happy, আমি ঠিক আছি, I am okay, I am okay, আমি ব্যস্ত, I am busy, I am busy, I am busy, আমি মিশুক, I am sociable, I am sociable, I am sociable, আমি ভাগ্যবান, I am lucky, I am lucky, আমি গর্বিত, I am proud, I am proud, I am proud, আমি উপযুক্ত, I am fit, I am fit, আমি তৃষ্ণার্ত, I am thirsty, I am thirsty, I am thirsty, আমি আশাবাদী, I am optimistic, I am optimistic, I am optimistic, আমি উত্তেজিত, I am excited, I am excited, I am excited, I am excited, আমি মোটামুটি, I am so, I am so, I am so, আমি লজ্জিত, I am shy, I am shy, I am shy, আমি দুঃখিত, I am sorry, I am sorry, I am sorry, আমি কথা বলছি, I am talking, I am talking, I am talking, আমি অনুভব করছি, আমি অনুভব করছি, I am feeling, I am feeling, I am feeling, আমি উদ্বিগ্ন, I am concerned, I am concerned, I am concerned, আমি অনুগত, I am devoted, I am devoted, I am devoted, আমি বিচলিত, I am nervous, I am nervous, I am nervous, আমি উন্নতি করছি, I am improving, I am improving, I am improving, আমি অবিবাহিত, I am unmarried, I am unmarried, I am unmarried. তো ভিউয়ার্স, এখানে আপনারা যে বাক্যগুলি দেখতে পেয়েছেন বাংলা, সেই বাক্যগুলি ইংরেজি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করেছি। তো ভিউয়ার্স, এই বাক্যগুলি ছাড়াও যদি আপনি আরো অন্যান্য বাক্য যদি বলতে চান, যেমনটি হচ্ছে আপনি এই স্ট্রাকচার সমূহ অনুসরণ করে যদি বলেন, তো যেমনটি আমি যদি এই বাক্যগুলি ছাড়াও অন্যান্য বাক্য যেমনটি আপনাদের সাথে শেয়ার করছি, আমি কাজ করছি, তো সেই বিষয়টুকু যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে I প্লাস am যুক্ত করতে হবে, এর পরবর্তী ওয়ার্কিং যুক্ত করতে হবে, ওয়ার্কিং। জাস্ট এখানে আপনি সাবজেক্ট এবং ভার্ব সংযুক্ত রাখবেন, I প্লাস am ঠিক থাকবে। পরবর্তীতে আপনি যে এক্সটেনশনটি সংযুক্ত করবেন, তো সেই বিষয়টুকু আপনার বাক্যে বলার মধ্য দিয়ে বিষয়টুকু সংযুক্ত করতে হবে। আপনি যেটি বাক্যটি বলছেন সেটি কি বর্তমান পর্যায়ে পড়ছে, না অতীত পর্যায়ে ছিল, না ভবিষ্যৎ পর্যায়ে আছে, তো সেই বিষয়টুকুর উপর ভিত্তি করে আপনাকে এখানে ভার্বের V1, কোনোটার ক্ষেত্রে ভার্বের V2, কোনোটার ক্ষেত্রে ভার্বের V3 আপনাকে সংযুক্ত করতে হবে। তো সেই বিষয়টুকু আপনি নির্ধারণ করে সেই নতুন বাক্য আপনি সাবজেক্ট প্লাস am সংযুক্ত করে সেই বাক্যগুলি ইংরেজিতে বলতে পারবেন। প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, তো অবশ্যই রুমের চারদিক দিয়ে বন্ধ করে রাখার পরও অধিক পরিমাণে আপনারা মনে হয় নয়েজটি শুনতে পাচ্ছেন। বৃষ্টি যে হচ্ছে সেই শব্দটি অবশ্যই শুনতে পাচ্ছেন। তো আজ শেষ পর্যন্ত ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।